মুন্সিগঞ্জের সিরাজদিখানে পাথরঘাটা শাহী মসজিদের জায়গা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শ্রীনগর নিজস্ব প্রতিনিধি এম.এ. কায়ুমাজ ভান্ডারীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার বাদ জুমা ২টা থেকে ৩টা পর্যন্ত কুচিয়ামোড়া গোডাউন বাজার সড়কের পাথরঘাটা এলাকায় অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। পরে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাথরঘাটা শাহী মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় ৫ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, ১৯৬৭ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মরহুম মমিনুল হক খান পাথরঘাটা শাহী মসজিদের মহতামিম থাকার সুযোগে মসজিদের ২৬% জমি দখল করে ভবন নির্মাণ করে রেখেছে। তাকে একাধিকবার মসজিদের ওয়াকফকৃত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য বলা হলেও সে ফিরিয়ে দেয়নি। পরবর্তীতে তার মৃত্যুর পর তার সন্তানদেরকে মসজিদের সম্পত্তি মসজিদে ফিরিয়ে দেওয়ার জন্য বলা হলেও তারা দেয়নি। মসজিদের সম্পত্তি ফিরিয়ে পেতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদের কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, মসজিদের ইমাম মুফতি আবুল হাসান, পাথরঘাটা উদয়ন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাহমুদুল কবির মিলন, পাথরঘাটা ঈদগাহ কমিটির সভাপতি সেলিম শিকদার বাছাইল, ইউপি সদস্য কামাল উদ্দিন ব্যাপারী প্রমুখ। আমি গ্রামবাসী এবং কমিটির পক্ষ থেকে ওয়াকফা স্টেটের সম্পত্তি ওয়াকফাকে ফেরত দেওয়ার জন্য আবেদন করছি। তাই আজকের এই মানববন্ধন থেকে আমি সম্মানিত মাননীয় ধর্ম উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে ওনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। আমি এটা স্পষ্ট বলতে চাই, এই মিনার এবং মাদ্রাসা এলাকার জনগণের কলিজার সাথে সম্পৃক্ত। সুতরাং এই মিনার এবং মাদ্রাসার ব্যাপারে যারা যে তদন্ত কর্মকর্তা বিভিন্ন উল্টাপাল্টা রিপোর্ট দিয়েছে, তার অপসারণ অবশ্যই করতে হবে। যদি অপসারণ না করা হয়, এজন্য যদি আমাদের দুর্বার আন্দোলন করতে হয়, তাহলে আমরা কওমি ওলামা পরিষদের পক্ষ থেকে দুর্বার আন্দোলন তার বিরুদ্ধে করতে হবে। যে সম্পত্তি আমাদের মসজিদের নামে, তখন আমরা পুরো সম্পত্তিটাকে আমাদের মসজিদের নামে মিউটেশন করা, কিন্তু তারা যেভাবে দখল করে আছে তারা দখল ছাড়তেছে না। আমরা তাদের সাথে রেকর্ড সংশোধন হয়েছে, আমরা তাদের সাথে একাধিকবার বসছি, বসার পরে ওনারা কোনো মতেই সম্পত্তি ফিরে দিতে রাজি না। ওনারা সমাধানে আসতেছেন না, ওনারা ওনাদের জায়গায় অটল আছেন। আমরা এই জন্যই আমরা চাচ্ছি আমাদের সম্পত্তিটা ওনারা ছেড়ে দেখ। ওয়াকফা স্টেটের যে সম্পত্তি ওনারা দখল করতেছেন, এই সম্পত্তিটা ছেড়ে দেখ। আমরা এই জন্যই আজকে মানববন্ধন করা। আমি শুধু বলবো যে আমাদের মসজিদের জায়গা যে ব্যক্তি বিশেষ মমিনুল হক খান উনি বেঁচে নাই, ওনাকে দেওয়া হয়েছিল থাকার জন্য, উনি নিজে নিয়েছিলেন থাকার জন্য শুধুমাত্র। তার ছেলে মেয়েরা এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। সুতরাং আহ্বান জানাবো যে মসজিদ ওয়াকফা স্টেটের জায়গা যেটুকু দখল করে আছেন সসম্মানে ছেড়ে দেন। আমরা শুধুমাত্র মসজিদ ওয়াকফা স্টেটের জায়গা ফেরত চাচ্ছি, এর চেয়ে বেশি কিছু না।